গত অগাস্টে বিপ্লবের পর ফের ব্যাপক আন্দোলন বাংলাদেশে। এবার অবশ্য প্রেক্ষাপট ভিন্ন। সে দেশের কট্টরপন্থী ভারত বিদ্বেষী তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বৃহস্পতিবার রাত থেকেই উত্তাল হয়েছে বাংলাদেশ। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আক্ষরিক অর্থেই ঠুটো। জেলায় জেলায় ঘটছে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা। খোদ ঢাকা রাস্তায় স্লোগান উঠতে থাকে, আমিও হাদি হব, গুলির মুখে কথা কব। এর প্রেক্ষিতে বাংলাদেশকে জিহাদিস্তান বলে দেখে দিলেন লেখিকা ও মানবাধিকার কর্মী তসলিমা নাসরিন। সোশ্যাল মিডিয়ায় একটি ভয়াবহ ভিডিও পোস্ট করেন তিনি। তাতে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে আগুন। ভিডিও ফুটেজটি বালুকার এক যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা বলে দাবি। এই ভিডিও পোস্টের সঙ্গেই তসলিমা লেখেন, একজন জেহাদের মৃত্যুর পরেই যেন গোটা বাংলাদেশ জুড়ে তাণ্ডব নেমে এসেছে। লক্ষ লক্ষ জিহাদি রাস্তায় নেমে যার সামনে পেয়েছে, ভেঙে গুড়িয়ে দিয়েছে, আগুন ধরিয়েছে সর্বত্র, সবকিছু পুড়িয়ে ছাই করে দিয়েছে। বাংলাদেশে যে ক্রমে জিহাদিদের তাণ্ডব বাড়ছে তার আঁচ মিলেছিল অনেক আগেই। নানা প্রয়োজনে ভারতের কাছে হাত পেতেছে বাংলাদেশ, অথচ প্রতিদান দেওয়ার বদলে নদীমাতৃক এই দেশটির শিরায় উপশিরায় বপন করা হয়েছে বিদ্বেষের বীজ। তা নিয়েও সেই সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন দেশান্তরিত তসলিমা। পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম হওয়ার নেপথ্যে যে রয়েছে ভারতের লম্বা হাত, তা জানে তামাম বিশ্ব। জানে না কেবল বাংলাদেশের উগ্রপন্থীরা। ভারত বিরোধিতাই যাদের একমাত্র লক্ষ্য। সংবাদ টুডে, ব্যুরো রিপোর্ট।